আমার লোকের আমনের বেডে দিয়ে ফার্স্টে শর্ট ভিডিও দেখে তো বুঝতেই পারছেন যে আজকে কি ভিডিও দিব। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর বুঝতেই পারছেন যে কি ব্লগ দিব। দিনটা আমার অনেক 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 খুশির দিন, কারণ আমি তখন প্রথমবারের মতো ফুপি হইছি। গাইজ, আমার এক্সাইটমেন্টটা বুঝতে পারতেছেন? আমি জানি না অন্যান্য ফুপিদের কীরকমের এক্সাইটমেন্ট কাজ করে, আমাদের মধ্যে অন্যরকমেরই কাজ করেন, কারণ আমরা প্রথমবারের মতো ফুপি হইছি। আর আমার যেহেতু একটাই ভাই, তার জন্যই আমরা ফুপি হইছি। তো এই এক্সাইটমেন্টটা তো অনেক বেশি, তাই না? এখন আসি পুরো ডিটেলসে বলতে। ওই দিনটা যেরকম আমার খুশির দিন ছিল, সেরকম আমার অনেক প্রেশানির মধ্যে ছিলাম। সকালে উঠে আমার ওই দিনকে এক্সাম ছিল। আমি সকালে, যেহেতু আমি আগে বেশি সেরকম পড়ি না, কারণ আমার মাথায় থাকে না, আমি সকালেই বেশিরভাগ পড়ি। তো ওই দিন সকালে উঠে আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, ঠিকঠাক ঘুমাইও নাই, সকালে উঠছে অনেক। আর এত ক্লান্ত লাগে আমার যেদিন পরীক্ষা থাকে, আমি জানি না, আমি টেনশনে অর্ধেক, মানে পড়ালেখা করি না কিছু না, টেনশন করি ভাও ভাও। যাই হোক, তারপরে পরীক্ষা দিতে চলে গেছি। 4 ঘন্টা বসে গাইজ লেখছি। তার মধ্যে বাসায় আসছি, আসার পরে শুনি যে ভাবি অসুস্থ। এই তাড়াতাড়ি তারে নিয়ে চলে গেলাম হসপিটালে, যেহেতু ভাইয়া দূরেই ছিল। আর এখানে সে বলার মতো আমিই আছি, আমারই একটু ফ্রিলি কথা বলতে পারে আমার সাথে, তাই আমারই বলছে। আর আমার বাবুরা ওই দিন পুরো সারাদিন আমারে সেরকম পায় নাই, তাই বাসায় আম্মু আর আব্বুরা ছিল। শেষে আমরা যখন গেছি হসপিটালে, যাওয়ার পর আব্বুরে ফোন দিয়ে বলছি, যাবো এরকম এরকম সমস্যা, ডক্টর অ্যাডমিট করতে বলছে, এরকম কিছু টেস্ট করাতে হবে। তারপরে আমরা সব এই দুইজন, মানে দৌড়াদৌড়ি দুইজনেই করাইতে এসে, পারলে তারে টাইনা টুইনা, মানে ওই অবস্থায় তারে টাইনা টাইনা দৌড়াদৌড়ি করছি। যাই হোক, তারপরে আসলে আমাদের সেই শুভক্ষণ, তারে কিছু টেস্ট করানো হলো। পরে ডাক্তার তাকে 11টার দিকে ওটিতে নিছে। ওটিতে নেওয়ার পরে আমরা অনেক অপেক্ষার পর প্রায় 2-3 ঘন্টা, প্রায় 2 ঘন্টা ওয়েট করার পর তারপর আমরা সুখবর পাইছি। কিন্তু তার আগে কিছু কথা আছে, সেটা বলি। আমাদের একবার ডাকছিল যে বাচ্চা হয়েছে, বাচ্চারে দেখানোর জন্য। তারপর ভাইয়া যে ভিতরে দেখে আসছে, আর এখানে তার বাবা তো তার জন্য ওয়েট করতেছে যে কখন সে কোলে নেবে, তলে নিয়ে দাঁড়াই আছে। আর এই যে নার্স বাচ্চা নিয়ে আসছে, যে নুসরাত জাহানের হাজব্যান্ডকে নাম টাম জিজ্ঞেস করতেছিল, তার ভাইয়া আবার হাসতেছিল। তখন নার্স বলে যে আপনি হাসেন কেন, এটা খুব সিরিয়াস বিষয়, কারণ অনেকে আছে অনেক সময় একজনের বাচ্চা আরেকজন নিয়ে যায়, তাই জন্য হচ্ছে যে জিজ্ঞেস করা হচ্ছিল। তারপর ভাইয়া এই প্রথমবার মতো তার ছেলেকে কোলে নিল। আর ফার্স্টে তাকেই বললাম যে তুমি কোলে নাও, আমার বলছিল তুই নে। পরে ভাইয়ার কোল থেকে আব্বুর কোলে দিল, যে আব্বু আজান দিবে এই জন্য। আর আমার বাবা তো প্রথমবারের মতো দাদা হয়েছে, সেই জন্য তার অনেক এক্সাইটমেন্ট কাজ করে, অনেক আনন্দ আর অনেক খুশিতে সে ছিল। তারপরে কি, আমি ওই সময় অনেক তাড়াহুড়া করে দেখে শুনে তারপরে চলে আসছি, কারণ এদিকে আমার বাচ্চাগুলো কান্নাকাটি শুরু করে দিয়েছে, মানে ঘুম হয়, ঘুমের ভিতরে আবার কান্না করে উঠে আমাকে না পাইলে। তাই আব্বুর সাথে পরে হুন্ডাই করে চলে আসলাম বাসায়। ও, তার মধ্যে একটা কথা বলি, প্রথমেই আমরা কেবিন পাই নাই, যাই আমরা বেডে উঠছিলাম, নর্মাল জেনারেল বেডে। তারপর হচ্ছে যে এমার্জেন্সি একটা ডাবল ক্যাবিন পাইছিলাম। আর আমার বড় আপু তার ছেলের এক্সামের জন্য আসতে পারে নাই, তবে সে এই খাতাগুলো নিজের হাতে সেলাই করে ধুয়ে বাবুর জন্য রেডি করে রাখছে। ও আসবে হচ্ছে 10 তারিখে সকালবেলা, আর আমার ওই দিন এক্সাম, আর আমিও হচ্ছে 11 তারিখ বিকেলবেলা, মানে আল্লাহ বাঁচালে চলে যাব ঢাকাতে। আর এই তো পরের দিন হচ্ছে আমার ছোট বোন দেখতে পারে নাই, তাই জন্য কেউ বললো যে আপু তাহলে চলো আমারে নিয়ে চলো। তারপরে 8 তারিখে সকালবেলা, মানে বাবু তো হয়েছে 12টার পর 8 তারিখে, আর আমার ছোট বোনকে নিয়ে গেছে 8 তারিখ সকালবেলা। তারপরে আমার ছেলে মেয়েও আমরা সবাই দেখে তারপরে চলে আসলাম বাসায়। আর বাবু হওয়ার ডেট ছিল 8/6/26, সোমবার ছিল। সো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। সোমবার পড়ছিল, কারণ সোমবার, হ্যাঁ 12টার পর যেহেতু সোমবার হয়েছে বাবু। এই তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।